আমার 4 মাস ধরে মাসিক হচ্ছে, আমি কিভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, রোজা রাখবো। অনেক ইঁদুরের উপদ্রব, বাসায় অনিষ্ট করে তাই এদেরকে মারতে হয়। এই কয়দিন প্রায় 15টা ইঁদুর মেরেছি, এতে আমার গুনাহ হবে কিনা? কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে, এখন কিয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এই অন্যায়ের গুনাহ থেকে আমি কিভাবে ক্ষমা পেতে পারি? আমার 2 রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি। আমরা 2 রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি। আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে, রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, এতে আমাদের কোনো গুনাহ হবে কিনা? চলুন তাহলে আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। ফিরোজ টপি আইডি থেকে আপনি লিখেছেন, জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে, তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? জুমার খুতবা দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই, জাস্ট বসে বসে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না। যদি এমন হয় যে কোনো কিছুতে যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি এমনি ঝিমোতে থাকেন, ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না। আর যদি কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান এমনভাবে যে সেই জিনিসটা সরায় ফেললে তিনি পড়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, আমার বয়স 17, আমার বাবা মা ইসলামের বিধান মেনে চলতে চায় না, আমি বললে কেউ গুরুত্ব দেয় না, আমি কিছুটা দিন মেনে চলতে চাইলে আমাকে বিভিন্নভাবে বাধা দেয়, আমি কি করতে পারি? আপনি আপনার দিন প্রতিপালনের বিষয়টাতে গুরুত্বের সাথে আপনি চালিয়ে যাবেন, তবে মা বাবা যাতে আপনাকে ভুল না বোঝেন যে আপনি তাদের অবাধ্য না হয়েছেন, সেজন্য আপনার বিনয়, নম্রতা, মা বাবার প্রতি আপনার অন্য সাধারণ বিষয়ের ক্ষেত্রে মানে আপনার আনুগত্য, এটা যেন কোনোভাবে কমতি না হয়। সেই সাথে ওনাদেরকে দিনই বুঝ যেন আসে, জন্য আপনি যেমন বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এবং আপনার এই চেষ্টার পাশাপাশি নিজের দিন পালনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিবেন না, সেটিও কিন্তু অব্যাহত থাকতে হবে। হাসিনা আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? দেখুন, ছবি তোলা, ফটোগ্রাফি যে ছবি এটি তোলা, এটাকে আমরা জায়েজ মনে করি। পৃথিবীর বহু উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, সেটি মূলত প্রাণীর আকৃতি, ভাস্কর্য ইত্যাদি, অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা। কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে, এটা প্রথমত হুবহু একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে 2টা জায়গায় দেখা যাওয়ার মতো, অনেকটা আয়নার মতো। ক্যামেরা আপনি ছবি তুললেন, ওই মানুষটাই, এটাকে আপনি অঙ্কন করলেন, ব্যাপারটা এরকম না, সৃষ্টি করলেন, এরকম না। বিধায় এটা ভিন্ন, হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয়। এক, দ্বিতীয়ত এই যে ছবি আছে, এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে, অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ নাজায়েজ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে, মানুষের এক সময় প্রয়োজনীয় করবে ইত্যাদি ইত্যাদি, এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করার পরে তৈরি হয়। এজন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়েজ হয়। নর্মালি নাজায়েজ হয়, যদি অনেক ওলামায়ে কেরাম এটাকে সফট কপিকেও নাজায়েজ এবং হারাম বলেছেন। আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে, এটাকেও আমরা জায়েজ মনে করি, এবং পৃথিবীর ওলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন, বিশেষ করে দিনী কারণে। এরপরে শাহাদাব চৌধুরী আপনি লিখেছেন, ইদানিং লক্ষ্য করছি ওয়াজ মাহফিলে অনেক বক্তা মঞ্চে বসে দম্ভ প্রকাশ করছেন, আয়োজককে বকাঝকা করছেন, মেজাজ হারাচ্ছেন, এরপরে কিছু বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নসিহত করতেন? দেখুন, এই সমস্যাগুলোর অন্যতম প্রধান কারণ হলো যারা ওয়াজ মাহফিলে কথা বলছেন, বক্তৃতা করছেন, তারা নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে সংশোধিত নন। নিজেরা যদি সংশোধিত হতেন তাহলে সেক্ষেত্রে মেজাজ হারাতেন না, এবং মানুষের সামনে অন্য কাউকে ধমক দেয়া এটা করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ত্রুটি হলে তিনি আমভাবে কথা বলতেন, যে মাহফিল আয়োজকরা, উপমাস্বরূপ বলছি, যে তিনি যদি বলতেন তাহলে এভাবে বলতেন যে কেন আমি দেখি অনেকে এরকম করে, আমভাবে বলতেন, অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে সবার সামনে লজ্জা দিয়ে বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। অতএব এটা সুন্নাহর পরিপন্থী কাজ। দ্বিতীয়ত হলো যে অনেক সময় আপনার নিজের চাওয়ার বিপরীতে অনেক কিছুই হয়, সেগুলোকে যথাসম্ভব সবরের সাথে বুঝিয়ে দেওয়া দরকার। আর মেজাজ হারানো এবং মানুষের সামনে বদমেজাজি করা এটা তো কখনো সুন্নাহ হতে পারে না, এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না। জন্য ওয়াজ মাহফিলের বক্তারা মানুষকে যা বলবেন সেগুলো নিজেদের মধ্যে আগে বাস্তবায়ন করা দরকার, এবং ভালো মানুষ হওয়া দরকার। আপনি নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষ হলে আপনার আচার আচরণ থেকে সেটা কিন্তু বোঝা যাবে। সানিয়া নবীবা আপনি লিখেছেন, আমার বাসায় অনেক ইঁদুরের উপদ্রব, বাসায় অনিষ্ট করে তাই এদেরকে মারতে হয়। এই কয়দিন প্রায় 15টা ইঁদুর মেরেছি,
এতে আমার গুনাহ হবে কিনা। কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয়, আপনাকে ডিস্টার্ব করে, আপনার কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি নিধন করেন আপনার সমস্যা থেকে বাঁচার জন্য, উপদ্রব থেকে বাঁচার জন্য, ইনশাআল্লাহ বিদিনের কারণে আপনি গুনাহগার হবেন না। এর কারণে আপনার কোনো মানে প্রাণী হত্যা করার যে অপরাধ, সেই অপরাধ হবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি যেটি করেছেন সেটি নিজের আত্মরক্ষার জন্য বা নিজের বিপদ থেকে বা কষ্ট থেকে আপনার রেহাই পাওয়ার জন্য করেছেন। অতএব কোনো প্রাণী যদি এরকম ক্ষতির কারণ হয়, সেই প্রাণীকে হত্যা করাটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ বিষয় নয়। মোহাম্মদ কামরুজ্জামান লিখেছেন, কিছুদিন আগে আমার কারণে একটা মেয়ে আত্মহত্যা করেছে। এখন কিয়ামতের মাঠে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এই অন্যায়ের গুনাহ থেকে আমি কিভাবে ক্ষমা পেতে পারি? দেখুন, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক থেকেই সাধারণত এই বিষয়গুলো ঘটে থাকে। যদি আপনার বিষয়টা সেরকম হয়ে থাকে, তাহলে নিজের কৃতকর্মের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, এবং এমন ক্ষমা প্রার্থনা করা উচিত যে আপনার মৃত্যু পর্যন্ত এই অপরাধ বোধ আপনাকে তাড়িয়ে বেড়ায় এবং এরকম কোনো অপকর্মের ধারে কাছে যাওয়ার কথা আপনি কখনো কল্পনা যেন করতে না পারেন। প্রথমত, আপনি নিজে হারাম সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে প্ররোচনা করেছেন। যদি প্রেম ঘটিত বিষয় হয় তাহলে সেক্ষেত্রে এটিই হবে। দ্বিতীয়ত, হয়তো তাকে আপনি কোনো প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করেন নাই, বা এমন কিছু করেছেন যেটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বা সেদিকে সে গেছে। যদিও তার আত্মহত্যা করাটা সেটা আরেকটা হারাম কাজ, তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু আপনি তাকে কোনোভাবে প্ররোচনা দিয়েছেন অথবা আপনি তার জন্য দায়ী, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এটা জবাবদিহিতা করার ব্যাপার। এখন আপনাকে এটার জন্য নিশ্চিতি পাওয়ার জন্য সাধারণ কোনো তওবা নয়, বরং তওবা নাসুহা এবং তওবার সকল শর্ত পূরণ করে সারা জীবন আপনাকে প্রায়শ্চিত্ত করা এবং তওবা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল নসফা এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা 2 রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি। আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে। রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, এতে আমাদের কোনো গুনাহ হবে কিনা? কোনো অমুসলিম আপনার বাসায় খাওয়া দাওয়া করলে গুনাহ হবে না, বরং এ উসিলে আপনি ইসলামের সৌন্দর্য তার সামনে প্রকাশ করতে পারেন, তার সামনে মেলে ধরতে পারেন, তুলে ধরতে পারেন। সেই সুযোগ আপনার আছে, সেটি আপনার করা উচিত। এরপরে জয়া আলী খান আপনি লিখেছেন, আমার 4 মাস ধরে মাসিক হচ্ছে, আমি কিভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, রোজা রাখবো? দেখুন বোন, আপনার এর আগে যখন মাসিক হয়েছে তখন, অর্থাৎ সর্বশেষ মাসিকের কোনো অভ্যাস ছিল কিনা? যদি অভ্যাস থাকে তাহলে সেক্ষেত্রে যে কয়দিন আপনার অভ্যাস ছিল, 10 দিন, 7 দিন, 8 দিন, ওই কয়দিনের অতিরিক্ত যে দিনগুলো হচ্ছে সেগুলোকে আপনি অসুস্থ ধরে নেবেন, ধরে আপনি ইবাদত বন্দেগী করবেন। প্রতি মাসে এভাবেই আপনি অতিরিক্ত সময়টাকে, অতিরিক্ত দিনগুলোকে অসুস্থতা ধরে আপনি ইবাদতবন্দি করে আপনি মাস অতিবাহিত করবেন। আর যদি আপনার আগে থেকে এরকম কোনো অভ্যাস না থাকে, বরং আপনার কি বলে এটাকে, অস্থিরতা থাকে এবং এক ধরনের আপনার এক এক সময় এক এক রকম হয়, শুরু থেকেই যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে আপনার মাসিকের সময়সীমা 10 দিন, সেটা আপনি ধরে এরপর আপনি অসুস্থ হিসেবে গণ্য করে নিজেকে নামাজ কালাম স্বাভাবিক রাখবেন, যদিও দেখা যায়।